বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় নিবন্ধনধারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে সমস্ত নিবন্ধনধারী বন্ধুগণ পূর্বে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, বর্তমানে যারা ইন্ডেক্সধারী, এই সমস্ত নিবন্ধনধারী বন্ধুগণ এইবারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ঠিক তাদের প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে বা যেভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টা দেখাবো। যে আসলে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে ইন্ডেক্সধারী, তাদের প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক হলো, আমরা কিন্তু প্রথমে যখন এমপিওভুক্ত হয়েছি সেই ক্ষেত্রে আমরা নিউ এমপি অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করেছি, কিন্তু এখন আমাদের কিন্তু ইন্ডেক্স আছে, আর এই ইন্ডেক্স পরিবর্তনের জন্য আমাদের দুইটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক হলো, আমরা বর্তমানে যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আমাদের রিলিজ আবেদন করতে হবে। অর্থাৎ যে আমরা যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছি বর্তমানে সেই প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। যোগদান করার পর আমরা বর্তমানে যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠান থেকে আমাদের ইন্ডেক্সটা রিলিজ করতে হবে। রিলিজের জন্য আমাদের আবেদন করতে হবে। রিলিজ আবেদন করার পরে আমরা যখন যে আমাদের ইন্ডেক্সটা এই প্রতিষ্ঠান থেকে কর্তন হয়ে যাবে, কর্তন হয়ে যাওয়ার পর আমরা বর্তমানে যে প্রতিষ্ঠানে অর্থাৎ যোগদান করব, যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছি অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমরা যোগদান করব, এরপরে আমাদের সেই প্রতিষ্ঠানে অর্থাৎ নতুন ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে, বা ট্রান্সফারের জন্য আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের সেটা গ্রহণ করতে হবে। এখন আমাদের সর্বপ্রথম সেটা হলো যে ইন্ডেক্স রিলিজ করার জন্য আমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হবে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের দরকার হবে, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। আর আগামী দিনের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করবেন। এখন এই ইন্ডেক্স রিলিজ করার জন্য আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে বা যে পদক্ষেপগুলো প্রয়োজন হবে, যেমন দেখুন এমপিও নীতিমালা 2021, এখানেও কিন্তু একটা বিষয় উল্লেখ করা আছে, সেটা হলো যে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে পরিবর্তনের জন্য আপনি যে প্রতিষ্ঠানে বর্তমানে অর্থাৎ কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে রিলিজ নিতে হবে। অর্থাৎ আপনাকে না দাবিপত্র এবং ছাড়পত্র এই দুইটা অবশ্যই গ্রহণ করতে হবে। গ্রহণ করার পর আপনার পরবর্তী যে পদক্ষেপ সেটা হলো যে আপনি পরবর্তীতে অর্থাৎ এমপিও ডিলিটের জন্য অর্থাৎ এমপিও রিলিজের জন্য আপনাকে আবেদন করতে হবে। এমপিও রিলিজের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন হবে আমি আপনাদের এখন সেই বিষয়টা দেখাচ্ছি। যেমন যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের যে সকল ছাত্রছাত্রীর যে তথ্য, অর্থাৎ এর আগেও আমরা যখন এমপিওভুক্ত হয়েছি বা এমপিওভুক্তর জন্য অ্যাপ্লিকেশন করেছি সেই সময় কিন্তু আমরা ছাত্রছাত্রীর একটা তালিকা প্রেরণ করেছি, ঠিক এরকম একটা তালিকা প্রেরণ করতে হবে। এরপরে আমাদের যেমন ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক যে অগ্রগামীপত্র, এই ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এটা দরকার হবে। এরপরে স্টাফ প্যাটার্ন, যে 2 নম্বরে যে বিষয় সেটা হলো স্টাফ প্যাটার্ন, আমাদের স্টাফ প্যাটার্নটা প্রয়োজন হবে। এরপরে লাস্ট এমপিও কপি, অর্থাৎ আপনি সর্বশেষ যে বেতনটা উত্তোলন করবেন বর্তমান প্রতিষ্ঠান থেকে, এই প্রতিষ্ঠানের সর্বশেষ যে এমপিও কপি সেই এমপিও কপিটা আপনার প্রয়োজন হবে। এরপরে আপনার যে রিজাইন লেটারটা প্রয়োজন হবে। এরপরে নন ডায়াল সার্টিফিকেট, এরপরে অ্যাপ্রুভাল লেটার অফ এসএমসি বা জিবি, অর্থাৎ আপনার সর্বশেষ যে প্রতিষ্ঠানের যে আপনার গভর্নিং বডি আছে এই গভর্নিং বডির যে বোর্ড কর্তৃক যে অনুমোদিত চিঠি, আপনার এই চিঠিটা প্রয়োজন হবে। এরপরে আপনার রেজুলেশন, আপনি যে এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাচ্ছেন অর্থাৎ আপনি যে রিলিজ নিচ্ছেন, এই রিলিজ নেওয়ার জন্য আপনার যে রেজুলেশন করতে হবে এই রেজুলেশনটা অর্থাৎ হচ্ছে যে আপনাকে এইখানে সংযুক্ত করতে হবে। এরপরে আপনার লাস্ট রিকগনাইজেশন অফ ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বশেষ যে স্বীকৃতিপত্র, এই প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতিপত্র আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। এছাড়াও আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো আছে, আপনি এই 6 পৃষ্ঠার যে ফর্ম আছে এই 6 পৃষ্ঠা পূরণ করতে যে ডকুমেন্টসগুলো আপনি অর্থাৎ পূরণ করবেন সেই সমস্ত কাগজপত্রগুলো আপনি এখানে আপলোড করবেন। এখন আপনি রিলিজ নেওয়ার আগে যে বিষয়টা চিন্তা করবেন সেটা হলো যে আপনি কিন্তু এখান থেকে যখন রিলিজ নেবেন তখন কিন্তু
আপনি না দাবিপত্র যখন গ্রহণ করবেন তখন কিন্তু আপনি চাকরি থেকে অব্যাহতি নিচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু চাকরি থেকে অব্যাহতি নিচ্ছেন। এখন এখানে যে বিষয়টা উল্লেখ আছে যে পরবর্তী প্রতিষ্ঠানে যোগদানের ব্যবধান 2 বছরের বেশি হবে না, অর্থাৎ 2 বছরের বেশি হলে কিন্তু আপনি যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সের কোনো সুবিধা দাবি করতে পারবেন না বা আপনার চাকরিতে ব্রেক সার্ভিস হিসেবে গ্রহণ করা হবে। এ কারণে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে যে বর্তমানে যে প্রতিষ্ঠানে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই প্রতিষ্ঠানের এই পোস্ট সংক্রান্ত কোনো মামলা অথবা এমপিও জনিত কোনো জটিলতা বা এই প্রতিষ্ঠানে আপনার এমপিও আবেদন করার জন্য আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো প্রয়োজন এই সমস্ত কোনো সমস্যা আছে কি না আপনি অবশ্যই প্রথমে যে কাজটা করবেন প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনি এই পেপারসগুলো অবশ্যই দেখবেন এবং দেখার পরে আপনি যদি শাখা শিক্ষক হিসেবে জয়েন করেন বা সৃষ্ট পদে যদি নিয়োগ পান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে আপনার যে সাবজেক্ট অ্যাপ্রুভাল যে লেটারটা বা শাখা খোলার যে বোর্ড কর্তৃক যে অনুমোদিত পত্র এই পত্রটা আছে কিনা, অর্থাৎ এই চিঠিটা আপনাকে কিন্তু অবশ্যই সংযোজন করতে হবে। এই চিঠিটা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এমপিও পাবেন না। সেই ক্ষেত্রে আপনি এদিকেও চাকরিতে রিজাইন দিচ্ছেন আবার ওদিকেও জয়েনে যদি সমস্যা হয় বা এমপিওতে যদি আপনার ফাইল রিজেক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়বেন। যার কারণে বর্তমানে যে প্রতিষ্ঠানে আপনি জয়েন করবেন বলে আশা করেছেন বা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনি সুপারিশ করার পূর্বে অবশ্যই আপনি দেখবেন যে আসলে সেই প্রতিষ্ঠানের যে সমস্ত আপনি তো পূর্বে যেহেতু অ্যাপ্লিকেশন করেছেন এবং এমপিওভুক্ত হয়েছেন আপনি এই বিষয় সম্পর্কে তো অবগত আছেন যে কোন কোন বিষয়গুলো প্রয়োজন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যে এই প্রতিষ্ঠানে রিজাইন দেওয়ার পূর্বে আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনি সেই প্রতিষ্ঠানে একদম আনুষঙ্গিক সকল বিষয়ে তথ্য নেবেন। তথ্য নেওয়ার পরে বুঝে শুনে তারপরে আপনি এই কাজটা করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ট্রান্সফারের জন্য আবেদন করবেন এবং ট্রান্সফারের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রয়োজন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা দেখাবো। এখন যে আমি আপনাদের এই স্ক্রিন ভিডিওতে অর্থাৎ স্ক্রিন এন্ডের কিছু ভিডিও দিচ্ছি যে ভিডিওতে আপনার এমপিও সংশ্লিষ্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং কার্ড সাজেস্টে কিছু ভিডিও দিচ্ছি যে ভিডিওগুলো নিউ এমপিও এবং ট্রান্সফার এবং আনুষঙ্গিক এমপিও সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।